এগুলো সব হারাম কাজ। এগুলো সব কি কাজ? এগুলো সব হারাম কাজ। এইভাবে কাফেররা আমেরিকা এই দল তৈরি করে, এই দল সেটা 100 বছর আগে কি এই দল ছিল নাকি? জোরে বলে এই দল সিস্টেম ছিল? আবু হানিফা কারে ভোট দিয়েছে? ইমাম শাফি কাকে ভোট দিয়েছেন? আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী কাকে ভোট দিয়েছেন? 100 বছর আগে তো এই ভোট দিয়েছেন। কেডা কারে ভোট দিয়েছেন? এখন অনেকে দেখেন ইসলামকে যারা বিকৃত করে এরা কয়েছে হুজুর ভোট না দিলে গুণ হইব না। আমি তো দিলে গুনাহ হবে। কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে, ভোট না দিলে গুনাহ হইব না। আবু হানিফা কারে ভোট দিল? ওনার গুনাহ হয়েছে কিনা? শাফি, বুখারী 101 বছর আগে তো এরকম এই সিস্টেমই ছিল না, তারা তো কাউরে ভোট দেয় নাই, তাদের গুনাহ হয়েছে। ব্রেন ওয়াশ করছে, কেমনে আমাদের ইসলাম বিকৃত করে আমাদের দুনিয়া যারা ধ্বংস করছে। যাকে হবে এই জন্য আমরা এই হারাম রাজনীতি করি না। খোদার কসম, এই হারাম তরিকার রাজনীতি করে কোন পীর হোক, কোন মুহাদ্দিস হোক, কোন মুফতি হোক, কোন যুদ্ধ হোক, যত বড় বুজুর্গ দাবি করুক না কেন, খোদার কসম জাহান্নাম ছাড়া তার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। কোটি কোটি পাপ এই রাজনীতির মধ্যে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিথ্যা কথা বলতে হচ্ছে এই রাজনীতির কারণে। হাইতে এক কথা কয়, বইয়া এক কথা কয়, ঘুরতে এক কথা কয়, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, কোটি কোটি মিথ্যা কথা কয়। লম্বা লম্বা ঝুঁকা করে আবার ইসলামী দল পর্যন্ত দাবি করে যে আমরা ইসলামী দলের নেতা। কোটি কোটি মিথ্যা কথা। এই রাজনীতি কাফের বানাই ফেলতেছে আমাদেরকে। এই দেখেন না ইসলামী দল দাবি করছে, কিন্তু দেখা যাচ্ছে তারা আবার ওই যে মন্দিরে গিয়ে সেখানে হিন্দুদের যে পূজা হচ্ছে, তাদের পূজা তারা করবে, তাদের সে অধিকার আছে, এটা ইসলাম অধিকার দিয়েছে। তারা তাদের মন্দিরে যাবে, তাদের দেবদেবীর পূজা করবে, তাদের ধর্ম অনুযায়ী যা আছে তা তারা করবে। 100% নিরাপত্তা সরকার দিবে, তারা যাবে সেখানে। কিন্তু কোন মুসলমান সেখানে যেতে পারে না। জোরে বল পারে না?